চাই, এই যে একটা নগরীতে আপনারা থাকেন, আমাদের এখানে এত বড় একটি সিটি কর্পোরেশন, আমার বিভাগীয় সদরের যে বরাদ্দ, এটা কেন অন্য জেলা যাবে? তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে হচ্ছে রংপুরকে উন্নয়নশীল কিংবা হচ্ছে একটি উন্নত শহর হিসেবে গড়ে তুলবেন। তিনি আসার পরে মানে এরকম বক্তব্য রাখার পরে, এরকম স্বপ্ন দেখানোর পরে তিনি হচ্ছে সিটি কর্পোরেশনের জন্য বাজেট দিয়েছিলেন শূন্য। আমরা খুব হতাশাগ্রস্ত যে তিনি আসলে কি কারণে আমাদেরকে এরকম স্বপ্ন দেখালেন, মানে স্বপ্ন যদি পূরণ করতে না পারে তাহলে আমাদেরকে স্বপ্ন দেখালেন কেন তিনি? 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল যে সেটাও তিনারা হচ্ছে নীলফামারীতে নিয়ে গেলেন। এবং আমাদের যে শিক্ষা বোর্ড, একটি বিভাগীয় শহরে থাকে শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডটিও তারা দিয়েছে দিনাজপুরে। এবং আমাদের যে হচ্ছে চলাচলের জন্য কিংবা যাতায়াত ব্যবস্থার জন্য আমাদের যেটা বিভাগীয় শহর হিসাবে যেটা হচ্ছে আমাদের কি বলে প্রাণের দাবি, আমাদের একটি এয়ারপোর্ট, সেটিও তারা নিয়ে গিয়েছে সৈয়দপুরে। বাংলাদেশে অনেকগুলো গণ অভ্যুত্থান হয়েছে, অনেকগুলো বিপ্লব ঘটেছে, কিন্তু প্রত্যেকটি বিপ্লবে আমরা যে আশা নিয়ে আসলে আমরা বিপ্লব ঘটিয়েছিলাম কিংবা আমরা যে আশা নিয়ে আমাদের ভাই ও বোনেরা প্রাণ দিয়েছিল, আমরা সে আশা কখনোই আমরা পূরণ করতে পারিনি। জুলাই যুদ্ধের পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষা মূল উদ্দেশ্যগুলো ছিল যে আমরা রংপুরকে একটি উন্নত শহর হিসেবে দেখব, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রংপুর আগের মতোই বৈষম্যের শিকার। যে ইউনূস সরকার এবং পরবর্তীতে যারা আসবে তারা আমাদের রংপুরকে আরও উন্নত শহর করতে সাহায্য করবে। এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলবো, তারা আসে, ভোট নিয়ে যায়, বলে চাচার বাড়ি মামার বাড়ি ভোট দেন, আমরা উন্নয়ন করব, কিন্তু ভোট পাওয়ার পরে তাদের আর খোঁজ পাওয়া যায় না। রংপুর থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। আর আমাদের যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো নাই, যেগুলো একটা বিভাগীয় শহরের হিসেবে থাকা উচিত, এগুলো নিয়ে আমরা আসলে প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই প্রতিবাদ ক্রমশ বাড়তেই থাকবে। আমরা চাচ্ছি যে এখান থেকে যে প্রতিষ্ঠানগুলো রংপুর থেকে সরিয়ে বাইরের জেলাগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, তারা দাবি করছে যে সেগুলো জেলার মধ্যবর্তী স্থানে। আমরা এই যে 4 চাকার যানবাহন রংপুর মহানগরী অতিক্রম করতে পারবে না, এই কর্মসূচি দিয়ে রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রযন্ত্রকে বুঝিয়ে দিতে চাই যে রংপুর বিভাগ এবং রংপুর মহানগরী হচ্ছে পুরো জেলার মধ্যবর্তী স্থান। সুতরাং এখানে যদি বিভাগীয় সদর প্রতিষ্ঠানগুলো স্থাপন করা যায়, তাহলে 8 জেলার সকল মানুষ এখান থেকে সমভাবে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবে। তার মানে হচ্ছে রংপুরে যেগুলো অবৈধ গাড়ি আছে, লাইসেন্সবিহীন 3 চাকার সেগুলো রংপুরে চলাচল করবে না সিটি কর্পোরেশন এরিয়াতে, এবং 4 চাকার গাড়ি রংপুরে চলবে না। এবং আমরা কোনো অপকৃত কোনো ঘটনার সঙ্গে জড়িত থাকবো না, যেমন মারামারি, আগুন দেওয়া থেকে শুরু করে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব, কারণ অধিকারটা রংপুরের, তো সেই জায়গা থেকে রংপুরের মানুষকে অবশ্যই এগিয়ে আসতে হবে।